হ্যালো মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। পাপড়িস লাইফস্টাইল অ্যান্ড কুকিং ভ্লগ চ্যানেলে আরেকটি ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে কিন্তু ডেলি লাইফস্টাইল না, আজকে একটু অন্যরকম সেগমেন্ট। তো আজকে যে সেগমেন্টটা চালু করব, তো তোমরাও দেখতে থাকো এবং একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের দিনটা কোনো সকাল থেকে নয়, আমি বিকেল থেকে স্টার্ট করলাম। তো চলো আজকে একটা গেট রেডি উইথ মি শ্যুট করা যাক। তো আজকের গেট রেডি উইথ মিটা আমি শ্যুট করতে চলেছি পুজো বাড়ির জন্য। তো পুজো বাড়ির গেট রেডি উইথ মি আমার সাথে, তোমরাও দেখে নাও। তো ড্রেসটা তো পরে নিয়েছি, এবার এই বেজাল মুখটার একটুখানি মানে লেপাপতি করতে হবে। তো ফার্স্টেই দেখে নাও, মানে মুখটা তো একবার ফেস ওয়াশ করে এসেছি, মুছছি, কিন্তু মানে বৃষ্টি বাদল হচ্ছে, জানি না গরম কোন জায়গা থেকে লাগে। তোমরা মানে আওয়াজ পাবে না, কিন্তু আমার ওপরে সিলিং ফ্যান, পাশে একটা কুলার চলছে, তবুও যা গরম লাগছে কি বলবো। তো যাই হোক, প্রথমে তো একটুখানি ময়শ্চারাইজার দিচ্ছি। তো এটা জেল বেস ময়শ্চারাইজার, লাভ নেই তাতে কোনো, গরম যা ওই জেল ক্রিম সবই গলে গলে পড়ে যায়। যাই হোক, তবুও দিতে তো হবেই, মেকআপের তো একটা স্টেপ থাকে। এবার না মানে এত গরম লাগছে, মানে বলে বোঝানো যাবে না। এবার ভাবছিলাম যে একটুখানি ফ্যান দিয়ে হাওয়া করব, না ওই কপালই খারাপ, ওই ফ্যানের হাওয়া খাবো, ওই ফ্যানেও চার্জ নেই, যখন যেটার দরকার পড়ে তখন সেটা পাওয়া যায় না। তো যাই হোক, এখন গরম সহ্য করেও কী করবো, এখন ওই একটু স্ট্রোব ক্রিম লাগিয়ে দিয়েছি ওই চকচক করার জন্য। হ্যাঁ, সারাদিন জাঙ্ক ফুড খাওয়ার পর মুখে ওই চকচক আমি আনতে গেলে ওই স্ট্রোব ক্রিম, তারপরে কী যেন বলে হাইলাইটার, এসবই মুখে দিতে লাগে, আর কিছু বলার নেই আমার। তো তারপরে এবার আমি হালকা পাতলা, যেহেতু পুজো বাড়ির মেকআপ করছি, বিয়ে বাড়ির মেকআপ তো না, বিবি দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি, আর বেশি মেকআপ করলে লোকে বলে বিয়ে বাড়ি এসছে। তো যাই হোক, হালকা পাতলা একটু বিবি ঘষে নিলাম, মানে নিজের টোনটাকে এই একটু সামান্য একটু এনহ্যান্স করলাম, আর কিছুই না, ঠিক আছে। তো এই যে একটু নকশাও করে নিলাম সাথে। এবার আইব্রোজ না ফিল করলেই হয় না, অসাধারণ আইব্রোজ আমার, তোমরা তো জানোই, এখানে নতুন করে বলার কিছু নেই, অসাধারণ আমার আইব্রোজগুলো। আগে তো ছিলই না বস, মানে তাও তো প্লাক করতে করতে এখন একটু উদয় হয়েছে। তো যাই হোক, এবার নিজের নয়ন দুটোকে একটু আইলাইনার দিয়ে নিলাম, সাথে একটু মজাও করে নিচ্ছি। তারপর একটু কাজল না পড়লে আমাকে অসুস্থ লাগে, তোমরা তো জানোই। তো কাজলটা ম্যান্ডেটারি, ওটা আমি পড়ি, নর্মাল দিনেও আমি পড়ি, এটা কোনো বড় কথা নয়। আচ্ছা, তারপরে দেখো কত রঙের লিপস্টিক দেখাচ্ছি, কিন্তু পরবো কিন্তু ওই নিউডই। হ্যাঁ, তোমরা দেখতে তো ওই নিউড ছাড়া কিন্তু গল্প নেই। ওই বলে না, 7 ঘাটের জলকে 1 ঘাটেই ফিরে আসা, ও আমার দশা হচ্ছে তাই। হাজার একটা লিপস্টিক বাঁচি না কেন, ওই শেষে যাবো হয় পিঙ্ক নিউডে, নয়তো রেড নিউডে, ঠিক আছে। এবার যাই হোক, মানে সুন্দর একটা চুলে আঁচড়াতে আবার কি মনে পড়লো যে মুখের চকচকানিটা একটু কমে গেছে, তাই আবার একটুখানি হাইলাইটার দিয়ে নিচ্ছি। ওই বললাম জাঙ্ক ফুড খেয়ে তারপর চকচক ভাবানোর জন্য একটু হাইলাইটার ঘষতে লাগে, ঠিক আছে। তো যাই হোক, একটুখানি হাইলাইট করে নিলাম। এবার চুলটা আঁচড়ে তোমরা ভালো মতন জানো, আমার কোনো স্পেশাল কোনো হেয়ারস্টাইল নেই যেটা আমি জনসম্মুখে নতুনভাবে দেখাতে পারবো। ওই আমার ওই একটাই আছে, মহাদেবের শিবের জটা মাথার উপরে তুলে দিই, ঠিক আছে, সেটাই করব। গরমের মধ্যে একটু শান্তিও পাওয়া যায়, আর আমি মনে করি আমাকে ওই স্টাইলটা ভালোও লাগে। আমি মনে করি, কে মনে করে জানি না, আমি মনে করি যে আমাকে অপরূপা লাগে, ঠিক আছে। তো কেমন লাগে তোমরা আমাকে কমেন্টসে জানিও, ঠিক আছে। একটু কমেন্টও করো, একটু লাইক, একটুখানি সাবস্ক্রাইব করো, এই ছোট্ট মানুষটাকে একটুখানি তো সাহায্য করো। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তারপরে চলে এসেছি পুজো বাড়ির সামনে, ঠিক আছে। রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছিলো। তো আজ হচ্ছে মা কালীর পুজো, শ্রাবণ মাসের যে অমাবস্যা পড়েছিল সেই পুজো। চলে এসেছি, চলো মায়ের সামনে চলে এসেছি। মায়ের মুখ দর্শনে সব দুঃখ দুর্দশা কাটে, আমার সাথে তোমরাও সবাই দর্শন করো। এখানে দাঁড়িয়ে আলাদাই একটা শান্তি পাচ্ছিলাম, তার সাথে ফুলগুলোর এত সুন্দর গন্ধ না, মনে তারপরে ক্যাবিন দিতে চলে এসেছি, ঠিক আছে। পাতা, জল, টিস্যু দিয়েছে, ঠিক আছে।
এবার যতই লোকে বলুক কিন্তু মা সেটা করতে এসে এবার হচ্ছে আমার না কাসন্দি ভালো লাগে না, আমার সসটা ভালো লাগে। ভেজিটেবল চকলেট কাসন্দি। এবার এই আইটেমটা মানে ঝুড়ি খিচুড়ি লাভ, এটা খুব ভালো লাগে। ঠিক আছে,